আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইউনিটি ডাক ফার্মে আপনাদেরকে স্বাগতম। তো আমার হাতে বেশ কিছু টায়ার দেখতে পাচ্ছেন। এগুলো সাধারণত হোন্ডারের টায়ার, আর এখানে হচ্ছে পাটের বস্তা। তো এইগুলো দিয়ে আমরা কি করব? যারা পুরাতন খামারি আছেন তারা মোটামুটি আন্দাজ করতে পারতেছেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। তো আপাতত এখানে এগুলো রাখি, যদিও কাজটা আমি একা করতেছি। পিছনে ক্যামেরাম্যান হিসেবে আছে চন্দন। তো চন্দনকে সাথে নিয়ে আমরা কাজগুলো করব। মোটামুটি আলহামদুলিল্লাহ এখানেও আরও অনেক টায়ার আছে। প্রথমত বিষয় হচ্ছে টায়ারগুলো ফার্মে ঢুকালাম, এবং এই টায়ারগুলো আমি কালকে নিয়ে আসছি। পাটের সালাগুলো কালকে নিয়ে আসছি। প্রত্যেকটা টায়ারে কিন্তু আমাদের জীবাণুনাশক দিয়ে স্প্রে করা। একটু দেখাই, একটু কাছে আছে চন্দন। এটা হচ্ছে পেথনিল, কারণ হাঁস এবং মুরগি পশু পাখির খামার যত পরিমাণ সেফটি থাকা যায় সে হচ্ছে অবস্থা। তো যেহেতু সবগুলা এখানে আসলে আসবে না, আমি একটু কম কম করে একটু আপনাদেরকে জিনিসটা দেখাই। আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আমরা টায়ার আনছি কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, আমরা 10টা টায়ার আনছি, ঠিক আছে? তো টায়ারের শুরুতে একটু বলি, কাজের ফাঁকে ফাঁকে আপনারা জানেন, একটু এখানে দেখাই। আপনারা জানেন যে আমাদের হাঁস ডিমে আসছে। তো আমাদের হাঁস ডিমে আসার ফলে অনেক সময় কিন্তু হাঁসের ডিম মাঝে মাঝে ভাঙতেছে। তারপরে হচ্ছে যখন আমরা ডিম তুলতে যাই তখন কিন্তু মাচার পায়ের হাঁটার গতিতে ডিম ফুটবলের মতো সামনের দিকে দৌড় দেয়। যার কারণে আমরা প্ল্যানিং করলাম যে হাঁসের, যেহেতু আমাদের এখানে মাটি খনন করার কোনো সুযোগ নাই যে হাঁস এখানে ডিম দিবে, আর তেমনভাবে খ্যাট দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ খ্যাট দিলে হয় কি হাঁস মুখে নিয়ে নিয়ে দৌড় দেয় আর নিচে পড়ে যায়। তো সেই সকল চিন্তা করে আমরা চিন্তা করলাম যে আমরা এই হাঁসকে সুন্দরভাবে ডিম পাড়ানোর জন্য আমরা এই সিস্টেমটা অবলম্বন করলাম। যেমন ধরেন এখানে আমরা টায়ার দিতেছি, এবং টায়ারের যেগুলো মাঝখানে ফাঁকা ইট আছে এটা দিয়ে আমরা এই পাটের বস্তা ঢুকাই দেব, এবং তারপরে হচ্ছে আমরা হাঁসকে দিয়ে দিব। আর একটু চন্দন বসো, আমরা বসে এই কথা বলি। আর প্রথমে একটা মাপ দিব, মাপ দেওয়ার পরে হচ্ছে আমরা এটা ভিতরে ঢোকাবো। যদিও ভিডিও একটু লম্বা হবে, পুরো প্রসেসিংটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাকে সহযোগিতা হবে হচ্ছে চন্দন। মাঝে মাঝে কাজটা চন্দনও করবে, কারণ প্রচণ্ড গরম বাহিরে। বাহিরের ভিডিও একটু দেখাও, হাঁসগুলা কী অবস্থায় আছে। তো দর্শক, সেই অনুপাতে চিন্তা করলাম যে যদি এই সিস্টেমটা করা যায়, কারণ অনেকেই তো অনেক সিস্টেম করে, এবং এটা আপনারা যারা করেন তারা তো, যদি আমার এটা ঠিকঠাক মতো না হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন অবস্থায় আছেন তারা অবশ্যই, যদি আমার কাজটা ভালো হয় তাহলে এখান থেকে শিখে রাখবেন। আমি আশাবাদী যে খুবই উপকারে আসবে। আর এইরকম সিস্টেম করলে এটাতে শুধু আসলে ডিম পাড়ানোর বিষয়টা কিন্তু তেমন না, হ্যাঁ। কারণ এখানে অনেক সময় হাঁস কোথায় ডিম পারবে এটা কিন্তু ওরা জায়গা চয়েস করে, পরে আসলে কি করে ডিম পারে। তো অনেক সময় কিন্তু হাঁসের জায়গা পছন্দ হয় না, যার কারণে পেটে ডিম আসতে দেরি হয়, বা ডিম পেটে আসে কিন্তু কোথায় পারবে ওরকম জায়গা সে পায় না। তো এইটা যদি আমরা দেই, তো এই দেখেন দর্শক, আমরা মোটামুটি এরকম 10টা করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম চাকা, আমি একটু দেখাই। তো দর্শক, আমাদের মোটামুটি হয়ে গেছে। এটা হচ্ছে নিচের পার্ট, এটা হচ্ছে উপরের পার্ট। এই দেখেন আমরা এখানে এভাবে রেখে দিলাম। আমি মনে করি যে এই দিকটা খুবই ভালো একটা দিক, কারণ এইভাবে আমরা একে একে মোটামুটি এখানে টায়ারগুলো দেখার জন্য। তো এইভাবে আমরা এই সারিতে আমরা 10টা টায়ার দিয়ে আমরা ডিম পাড়ার ব্যবস্থা করে দেব।
তো এই জিনিসটা আমার কাছে খুব একটু ইউনিক মনে হচ্ছে, কারণ হাঁস কিন্তু চায় যে আসলে তার একটা সেফটি জায়গায় ডিম পাড়ার জন্য। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে হাঁসের ডিম যে পারে এটা কিন্তু আমাদের খাওয়ার জন্য ডিম পারে না। হাঁস সাধারণত ডিম পারে যে তারা এখান থেকে ডিম হবে, ডিমের পরে বাচ্চা উৎপাদন হবে এবং সেই বাচ্চারা তারা লালন পালন করবে, ওই সকল চিন্তা করে কিন্তু হাঁসে ডিম পারে। কিন্তু আমরা তো মনে করি আসলে ডিম পারতেছে আর আমি তুলে নিয়ে পাইকারের কাছে বিক্রি করে দেবো, আসলে এই সেন্স তো আমাদের, কিন্তু এই সেন্সটা হাঁসের না। তো কাজেই একটা ফার্মিং করতে গেলে শুধু টাকা দিয়ে এই ফার্মে লাভ করা যায় বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, আমাদেরকে লাভ করতে হলে অবশ্যই আমাদের মেধা খাটাতে হবে, প্ল্যানিং অনুযায়ী কাজ করে আসলে ফার্ম থেকে আসলে মানে লাভ করা সম্ভব। আমি মনে করি শুধু টাকা হলেই ফার্মিং সেক্টরে আপনারা লাভ করতে পারেন, বিষয়টা এমন না। তো আমাদের এই সিস্টেমটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যেহেতু আজকে আমরা দিনের বেলা এটা গোছাচ্ছি, কালকে সকালে দেখব যে আসলে কি পরিমাণ ডিম আসলে এই নতুন একটা জায়গায় হাঁসা ডিম পারে। তো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করতেছি, কারণ অনেকগুলো আমাদের এরকম টায়ার আছে, আপনারা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন, সবগুলো আমাদের এই কাজগুলো করতে হবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য এই নতুন হাঁসের ডিম পাড়ার জায়গাতে কী পরিমাণ ডিম আসলো এটা দেখার জন্য অবশ্যই আমাদের ইউনিটি ডাক ফার্মে চোখ রাখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন খুব সুন্দর একটা রেজাল্ট এবং ফলাফল পাই। ওকে, আল্লাহ হাফেজ।